আমরা সবাই শিক্ষার্থী এখানে। রবি ঠাকুরের নানান সৃষ্টিকে নিজের মতো করে নিবেদন করার চেষ্টা করেছি। আমরা সবাই তো এখানে গান গাইবার চেষ্টা করি। রবি ঠাকুরের গান গাওয়া কিন্তু সব থেকে বেশি কঠিন। ছোটবেলায় মনে করতাম এটাই বোধহয় সব থেকে সহজ জিনিস, কারণ ছোটবেলায় প্রথম গান শেখা রবি ঠাকুরের গান। যত বড় হয়েছি গুরুর হাত ধরে বুঝতে পেরেছি রবি ঠাকুরের গানের, কবিতার প্রত্যেকটি কথার অন্তর্নিহিত মানে। বয়স যত বাড়ছে তত সেই বোধ শক্তিটা একটু একটু করে নিজের মধ্যে আসছে, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। প্রয়োজন একজন জ্ঞানী মানুষের, একজন গুরুর, যিনি হাত ধরে আমাদের এই মানেটা বুঝিয়ে দেবেন। গানের যে এক্সপ্রেশনটা তো একটা মূল ব্যাপার, বিশেষত রবীন্দ্রনাথের গানের কথাগুলোর মানে বুঝে যখন আমরা গাই, তখন একজন ছাত্রী হিসাবে আমার নিজের মনে হয় যে গানের ভাবটাই যেন বদলে যায়। সেই সম্পূর্ণ বোঝানোর দায়িত্বটা কিন্তু নিয়েছেন আমাদের এখানকার সকলের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। এত সুন্দর করে বুঝিয়ে দেন প্রতিটি গানকে কিভাবে পড়তে হবে, গান গাইবার আগে কিভাবে বলতে হবে। যে মানুষটি আমাদের এত সুন্দর করে শিক্ষা দিয়ে চলেছেন, বুঝিয়ে চলেছেন, তার থেকে গান শুনবো না আজকে, তা তো হয় না। এবং তিনি কিন্তু নিজেও বলেন, আমি এটা আপনার হয়েই বলছি দাদা, সবসময় বলতে শুনেছি আমিও কিন্তু শিখছি। এবং ওই হচ্ছেন শিক্ষাগুরু। তাঁর চরণে ওনার নিবেদনও আজকে আমরা সবাই শুনে নেব। দাদা, কিছু গাইবার আগে আমার এটা মনে হয় যে আজকের আমার কাছে যারা গান শেখেন তারা যা নিবেদন করেছেন, আমি এখানে অনুষ্ঠানে আসার আগে আমি সত্যি বলছি, আমি কিন্তু কল্পনাও করিনি যে আমি এই স্ট্যান্ডার্ড আমি আশা করব। এতটা ভালো তারা গেয়েছেন এবং কারোর গান শুনতে শুনতে আমি হারিয়ে যাচ্ছিলাম। এবং আমার মনে হয় যে তারা যদি এই নিষ্ঠা নিয়ে কাজ করে চলেন, তাহলে হয়তো ভবিষ্যতে তারা একজন সত্যিকারের বলার মতো, গর্ব করার মতো শিল্পী হয়ে উঠতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং কোথাও না কোথাও তারা যখন সঙ্গীত পরিবেশন করবেন, আমার মনে হবে যে আমি চারিদিকে তাদের মধ্যে দিয়ে আছি এবং আপনাদের সঙ্গে আছি। তো রবীন্দ্রনাথের গান যেটা আমার মনে হয় সবথেকে কঠিন, আমার কাছে মনে হয় আমার গুরু পদ্মভূষণ মান্না দে, তিনিও এই একই কথাই বলতেন যে তাঁরও মনে হতো যে এই গান খুব কঠিন, যার জন্য তিনি খুব কম রেকর্ড করেছেন এই গান। কারণ ওনার গানের সবথেকে কঠিন বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্র ভাবনাকে পরিবেশন করা। একটা গান যেমন হয় নিজের মতো আমার কালোয়াতি বা জ্ঞানের ফোয়ারা ছুটিয়ে তাকে নানান রকমভাবে দেখিয়ে দেওয়া যে আমি কত বড় একজন আর্টিস্ট, এইটা কিন্তু রবীন্দ্রনাথের গানের কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। রবীন্দ্রনাথের গানের সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে গান বলা। এটা একটু শুনতে কানে লাগে, গান গাওয়া আমরা শুনে এসেছি, কিন্তু গান বলাটা আবার কী বস্তু। অনেক শিল্পী, যেমন আপনারা হয়তো অনেকে যারা রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনেছেন তারা দেখবেন যে উনি গান করার আগে বলতেন যে এবার আমি একটা গান বলছি শুনুন। এটা ওনার একটা স্টাইল ছিল কথা বলার, কিন্তু কথাটা খুব বিরাট সত্যি কথা। গান করার আগে গান বলাটাকে খুব রপ্ত করতে হবে। এবং বিশেষ করে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে কি করে আপনি বলবেন একটা কথা, যে কথাটা গুরুদেব যেভাবে চেয়েছেন সেইভাবে গিয়ে শ্রোতাদের মর্মে একটা জায়গা তৈরি করবে, সেইটাই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের বাহাদুরি। সেইটা যদি না হয় তাহলে কিন্তু গান গাওয়া মিথ্যা হয়ে যাবে। তাই রবীন্দ্রনাথের গান গাইতে গেলে শুধু একজন ভালো গায়ক হলে হবে না, তাকে তার কাব্যবোধ খুব উচ্চ দরের হতে হবে। এটা আমাদের অবাঙালি সঙ্গীতের ভেতর, যেমন উর্দু গজল গাইতে গেলেও খানিকটা এই ধরনের ব্যাপার আছে, যে যারা গজল গান করেন আমাদের মধ্যে এখানে গৌতমবাবু আছেন, গৌতম ঘোষ, উনি একজন খুব উচ্চস্তরের গজল গাইয়ে, এবং আমি ওনার গান শুনেছি বলেই সেটা দায়িত্ব নিয়ে বলছি। তো
গজল গান গাইতে গেলে ওরকম গানের কথাটাকে যদি না বুঝে সেটাকে ঠিক করে বলতে না পারে কেউ, তাহলে সে যতই কালোয়াতি করুক সে গান কিন্তু গান হয়ে উঠবে না। তো এই রবীন্দ্রনাথের গানেরও কিন্তু এইটাই কিন্তু ব্যাপার যে কথাটাকে ফুটিয়ে তুলতে হবে। তো এটা খুব কঠিন কাজ, কারণ সুরগুলো সব স্বরবিতানে একই, সবাই ফলো করছেন, এত হাজার হাজার শিল্পী এই গান গাইছেন, প্রত্যেকের গান গাওয়ার সুরের মধ্যে কোনো তারতম্য হবে না। অথচ কি করে আমার গানটা একটু আলাদা মাত্রা দিয়ে আমি মানুষের কাছে পৌঁছতে পারবো, এই কাজটা কিন্তু খুব কঠিন। এটা কি করে সম্ভব? এটা করতে গেলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা গানটা বলবো কিভাবে। প্রত্যেকের বলা আলাদা হবে। খিদে পেলে মা আমার খিদে পেয়েছে, এই কথা আমরা যখন বলি তখন যেভাবে বলি এক একজনের বলা এক এক রকম হবে। তো সেইটাই রবীন্দ্রনাথের গানে আমরা চেষ্টা করছি যে আমি দুটো গানকে একসাথে গাইছি, মানে ওয়ান আফটার অ্যানাদার, তার মধ্যে কোনো ব্রেক নেব না, কিন্তু গান দুটির মধ্যে অদ্ভুত সামঞ্জস্য আছে। আজকে আমাদের পোস্টারের পেছনে যে চাঁদ, যে ফুল, গুরুদেবের যে তন্ময় দৃষ্টি, একটা আধো আলো আধো অন্ধকার একটা ব্যাপার, যেন কোনো রাতের উপলব্ধি, এই দুটি গানের মধ্যে আমি কিছুটা হলেও ধরবার চেষ্টা করছি। যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেন, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে, যখন এসেছিলে, যখন এসেছিলে। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে, তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে, তুমি গেলে যখন, তখন দেখি পথের মাঝে মালা তোমার,
ছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে। তুমি হেসে গলে যাও, তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে। তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতন দুটি তারা, ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল,